তুমি ভাগ্যবান, তুমি প্রেম ভক্তি লাভ করেছো, এতে কোনো সংশয় নাই। ঠিক আছে, কীর্তন করো, হরিনাম করো, কিন্তু বেদান্ত না শোনা কেন, তার কি বা দোষ? সন্ন্যাসী এটা ধর্ম, সেটা তো রাখতে হবে। বেদান্ত একটু শ্রবণ করতে হবে কম বেশি, শোনার কি দোষ আছে? এত শুনি হাসি প্রভু বলিলা বচন, দুঃখ না মানো যদি করি নিবেদন। যদি কিছু মনে না করেন, দুঃখ না পান, তাহলে আমি কিছু সত্য কথা বলতে পারি। ইয়া শুনি বলে সর্বসন্ন্যাসীর গণ, তোমারে দেখিয়ে জয়ছে সাক্ষাৎ নারায়ণ। তোমার বচন শুনি জুড়াই শ্রবণ, তোমার মাধুরী দেখি জুড়াই নয়ন। তোমার প্রভাবে সবার আনন্দিত মন, কবু অসঙ্গত নহে তোমার বচন। তুমি যা বলছো একবারে শাস্ত্র কথা, শাস্ত্র সিদ্ধান্ত, একটি অসঙ্গত কথা তুমি বলো নাই। প্রভুকে বেদান্ত সূত্র ঈশ্বর বচন, ব্যাসদেবে কহিল তাহা শ্রী নারায়ণ। 4টি বেদের বিভাগ করেছিলেন ব্যাসদেব। ব্যাস হলেন ভগবানের অবতার, অর্থাৎ সাক্ষাৎ নারায়ণই বেদ রচনা করেছিলেন। ভ্রম প্রমাদ বিপ্রবিশ্বা কর্ণাপটক, ঈশ্বরের বাক্যে নাই দোষ এই সব। আর্য বিজ্ঞ আগে বলেছিলেন, আর্য বিজ্ঞ বাক্যে নাই দোষ এই সব। এখন বলেন ঈশ্বরের বাক্যে নাই দোষ এই সব। যে ভ্রম প্রমাদ বিপ্রবিশ্বা কর্ণাপটক, এই সমস্ত দোষ আর্যের বাক্যে এবং ভগবানের বাক্যে থাকতে পারে না। উপনিষদ সহিত সূত্র কহে যে তত্ত্ব মুখ্যবৃত্তি, সেই অর্থ পরম মহত্ব। শাস্ত্রে যে সমস্ত বৃত্তি, রূঢ়িবৃত্তি, লক্ষণাবৃত্তি, এই সমস্ত বৃত্তি, লক্ষণাবৃত্তি, এখানে যদি উপনিষদ বা বেদে যদি রূঢ়িবৃত্তি করেন, মুখ্যাবৃত্তি সেই অর্থ পরম মহত্ব। গৌণবৃত্তে যে বা ভাষ্য কইল আচার্য, আচার্য বলতে শঙ্করাচার্য, যিনি অদ্বৈতবাদী, জ্ঞান মার্গের যিনি আচার্য। গৌণবৃত্তে যে বা ভাষ্য কইল আচার্য, তাহার শ্রবণে নাশ হয় সর্বকার্য। ওটা শ্রবণ করলে একেবারে সব শেষ হয়ে যাবে। আপনারা যে বেদান্ত শ্রবণ করছেন, ওটা শঙ্করাচার্যের ভাষ্য, ওটা শ্রবণ করলে তার শ্রবণে নাশ হয় সর্বকার্য, কিছু থাকবে না। তাহার নাই কো দোষ, আপনাদের আচার্যের দোষ নাই। ঈশ্বর আজ্ঞা পাইয়া গৌণার্থ কইল মুখ্য অর্থ আচ্ছা দিয়া। ভগবান শিবকে পাঠিয়েছিলেন, যাও এখন জগতের জীবকে ভক্তি বহির্মুখ করে দাও। বলুন তো, শিব চলে এলেন, এই শিবের অবতার হলেন শঙ্করাচার্য। তার বিভূতি দেহ সব চিদাকার, চিদ বিভূতি আচ্ছাদি তারে কহে নিরাকার। নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত ভগবানের সচ্চিদ আনন্দময় বিগ্রহ। কিন্তু ওই শঙ্করাচার্য, আমাদের আচার্য, ভগবানের আদেশে বললেন না, এটা নিরাকার। ভগবানের যে বিগ্রহ, ওটা মায়িক বিগ্রহ, মায়িক বস্তু, আর ভগবান হলেন সাক্ষাৎ নিরাকার। প্রণব সে মহাবাক্য, বেদের নিদান। প্রণব মানে ওঙ্কার, ওম, এটাই প্রণব মন্ত্র, এক অক্ষর ব্রহ্ম। ঈশ্বর স্বরূপ প্রণম, সর্ব বিশ্বধাম, সর্বাশ্রয় ঈশ্বরের প্রণাম উদ্দেশ্য। অতএব সকলের আশ্রয় তত্ত্ব এক অক্ষর ব্রহ্ম, ওম, যাকে বলা হয়েছে বেদে। আর সেটাকে কি করলেন, তত্ত্বমসি বাক্য হয় বেদের একদেশ। গোটা বেদের সার কথা হলো ওম, আর সেটাকে বাদ দিয়ে শঙ্করাচার্য স্থাপন করলেন তত্ত্বমসি। তত্ত্বমসি বাক্য হয় বেদের একদেশ। সামান্য একটা কথা, প্রণব মহাবাক্য করি আচ্ছাদন, মহাবাক্যে করি তত্ত্বমসির স্থাপন। ওমের জায়গায় তত্ত্বমসিকে বসিয়ে দিলেন, ওমকে সরিয়ে দিলেন। এটা ব্যাসদেব ভুল করেছেন। এটা
সর্ববেদ সূত্রে করে কৃষ্ণের অভিধান, মুখ্যবৃত্তি ছাড়ি কইল লক্ষণ ব্যাখ্যান। সমস্ত বেদে ভগবান কৃষ্ণ কি স্থাপন করেছেন, সেটাকে বাদ দিয়ে যে রূঢ়িবৃত্তি মুখ্যবৃত্তি সেটাকে বাদ দিয়ে লক্ষণাবৃত্তি করে দিলেন। কিন্তু শাস্ত্রের বিচারে যেখানে রূঢ়িবৃত্তি লাগে কাজ হবে, সেখানে রূঢ়িবৃত্তি আপনাকে ব্যাখ্যা করতে হবে, লক্ষণ লাগাতে পারবেন না। কিন্তু শঙ্করাচার্য সেটা লাগিয়ে দিলেন। শত প্রমাণ বেদ প্রমাণ শিরোমণি, লক্ষ্য না করিলে শত প্রমাণতে হানি। রূঢ়িবৃত্তি বাদ দিয়ে যদি লক্ষ্য না করেন, তাহলে বেদের যে সার বস্তু শত প্রমাণতা হানি, শত প্রমাণ বেদ সেটার হানি হবে। এই মতো প্রতিসূত্রে সহজার্থ ছাড়িয়া গৌণার্থ ব্যাখ্যা করে কল্পনা করিয়া। কোথাও লক্ষণা কল্পনা করা হয়নি বেদে, সরাসরি অর্থ করে যে রূঢ়িবৃত্তি বাক্যই বলেছেন সমস্ত বেদে, সেটা বাদ দিয়ে কোথাও লক্ষণা কোথাও কল্পনা করলেন শঙ্করাচার্য। এই মতো প্রতিসূত্রে করেন দূষণ, মহাপুরুষ সমস্ত খণ্ডন করে যথার্থ অর্থ স্থাপন করলেন। শুনি চমৎকার হইল সন্ন্যাসীর গণ। শিক্ষিত তো, তাদের ব্যাকরণ জ্ঞান আছে, সবাই বেদান্তের পণ্ডিত, 60,000 বেদান্তের শিষ্যের গুরু সেখানে বসে আছেন। তাদের মূর্খ না, যখনই ভালোভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন, অন্যয় মুখে ব্যতিরেক মুখে তাদের উৎপত্তি করে সবাই আশ্চর্য হয়ে গেলেন। শুনি চমৎকার হইল সন্ন্যাসীর গণ। সকল সন্ন্যাসীগণ শুনো শ্রীপাদ, তুমি যে খণ্ডিল অর্থে নয় বিবাদ, তুমি যে অর্থ করলে সত্যি, যে খণ্ডন করলে ওটা সত্যি, ওটা বিবাদ না। আচার্য কল্পিত অর্থ ইহা সবে জানি, বলুন। আচার্যের যে কল্পিত অর্থ আমরা জানি, সম্প্রদায় অনুরোধে তবু তাহা মানি। না মানলে গলা কেটে দেবে। সম্প্রদায় অনুরাধে মানতে বাধ্য হই। মুখ্যার্থ ব্যাখ্যা করো দেখি তোমার বল, মুখ্যার্থ লাগাইলে প্রভু সূত্র সকল। ওদের সব খণ্ডন করে দিলেন। এই সমস্ত একটা তোমাদের কাজের না, সব কল্পনা অর্থ করেছেন আচার্য, লক্ষণা করেছেন। তো সবাই তখন বলে দিলেন মুখ্যার্থ কি একটু শোনান। মুখ্যার্থ ব্যাখ্যা করো দেখি তোমার বল, মুখ্যার্থ লাগাইলো প্রভু সূত্র সকল। ভগবান বলে কথা, তারপর স্বয়ং ভগবান সমস্ত বেদের সূত্রের মুখ্য অর্থ করে দিলেন। বিরোধ বস্তু ব্রহ্ম কহি, শ্রী ভগবান নিরাকার না সাকার, নির্বিশেষ না সবিশেষ, সর্বিদ ঐশ্বর্যপূর্ণ পরতত্ত্ব ধাম। সরৈশ্বর্যপূর্ণ ভগবান, স্বরূপ ঐশ্বর্য তার, নাহি মায়া গন্ধ। স্বরূপে এবং ঐশ্বর্যে ভগবানের কোনো মায়ার স্পর্শ নাই, গন্ধ নাই। সকল বেদের হয় ভগবান সে সম্বন্ধ। প্রথম থেকে শেষ সূত্র পর্যন্ত বেদে বেদে ভগবান কি স্থাপন করেছেন, তারে নির্বিশেষ কহি চিৎশক্তি না মানি, অর্ধ স্বরূপ না মানিলে পূর্ণতা হয় হানি। অতএব সবিশেষ না মেনে তাকে বললেন নির্বিশেষ, সাকার না মেনে বললেন নিরাকার। অতএব অর্ধ স্বরূপ না মানিলে পূর্ণতা হয় হানি। ভগবান প্রাপ্তি হেতু যে করি উপায়, শ্রবণাদি ভক্তি কৃষ্ণ প্রাপ্তি সহায়।